সিচুয়েশন উইথ রিয়াকশন। আগরতলার মধ্যে গাড়ি চালাইতে গেলে যেসব ধরনের প্রবলেম ফেস করতে পারে, এই যে একজন মহান মানুষ সামনে দেখেছে, ওই আরেকজন আগরতলার মধ্যে মহান ব্যক্তিগণের মধ্যে হচ্ছে এই রিক্সার ড্রাইভার। খুব ভালো লাগে তারা পিছনে গাড়ি চালাইতে, কারণ তুমি যে সাইডের বালি হোক না গেলে আমি সাইড দেবো না। এই যে রিক্সাওয়ালার কথা, এই হচ্ছে টমটম, তাদেরও সেম রিয়াকশন। তুমি ফায়ার সার্ভিস বিভাগের যে সাইডের বালি, এটা আমার দীক্ষা লাভ নেই, তুই আমার পিছিয়ে থাকতেইব, আমি আগে যাবো তোর। এই সেম অবস্থা, এ আমার সাইডটা দিলই না, উল্টার আমার সাইডে না ঢুকাই দিল, উটকি মারি তুই জেন্দা করছি আমি ওগুলো আগে। ঠিক আছে, এই আগরতলার মধ্যে আর কিছু বুজুর্গ মানুষ, রাস্তাটা আমার বাপের, জিতা খুশি তাকর কারণ তুই এই দেহ আরেকজন অটো ড্রাইভার, মানে ঢুকাইবই, তুমি যে পালোই হোক না, সামনে আমি ঢুকাই দিছি, মানে আমার দাঁড়ানো ইচ্ছে হচ্ছে আমি জামু, তুই অনেক ফিসে করে থাক না, সামনে করে থাক, এটা আমার দিক কাল নাই। এই আরেকজন 1.5 কেজি রাত লেগে ঘুরতেছি আমি, ফললে সাফাইলাম গাড়ি, ওইদিক আরেকজন মোবাইলের দিকে চাই রাস্তা দাঁড়ায় উড়াই গেলাইলাম ও কল ফেললে বাচ্চা গেছে। আর এই যে বাইকগুলোরা দেখে আমার একটা কথাই মনে হয়েছে, মেয়েদের বাড়িতে আছে, মেরা বাপ বদমাশ থা মে ভি বদমাশ হু, जो करना वो खाड़ ले। এই বাইকগুলোরা দেখে মন চাইছে। এই হচ্ছে আরেক কাকু দিক, কখনে কাকু গাড়ির সামনে দাঁড়ায় বা বাইকটা লিয়ে দাঁড়াইছে, এটা আমার রাস্তা, আমার বাপের রাস্তা, আমার বাপের 14 গোষ্ঠী কিনা রাস্তা, আমি দিতাম না সাইড, তুই দাঁড়াই থাক না আটকাই থাক, তাতে আমার বাল ছিঁড়া গেল। তারা গোলাগুলি দেখে আমার একটা মন গান মনে পড়ে গেছে। আগরতলার মধ্যে তারা মাইজ রাস্তা তো সিও একটা রাস্তা ধারতেছে, একজনের গলার দিয়ে রাখতেছে, গানটা হয়েছে গিয়া সেটা, এ দোস্তি আমনে হি তোরেঙ্গে, যে কোনো একদিন গাড়ির তলে বইরা দেবো গা মইরা দুজন এক লগে, কিন্তু কোনদিন যাবো গা কইতে পারতো না। তারা দেখো কি একটা অবস্থা, এত তো সাইড দিলই না, উল্টা দুইজনে গলার ধরে সেটা যাইতেছে, যাইতেই আছে, মানে ফুটকেও মারি না, পিছাদা উড়াই লাগা মারে। এই দিক অবস্থাটা দাও, মানে আগরতলার গাড়ি চালা